আসসালামু আলাইকুম। আজ আমরা লসাগু নিয়ে আলোচনা করব। আমরা আসলে বিভিন্ন ধরনের অঙ্ক যখন করে থাকি, যোগ বিয়োগ গুণ ভাগ, লসাগু গসাগু, এই সবগুলো আসলে সবসময় আমরা বুঝে করি না। যেরকম আমি যদি বলি যোগ করার কথা, তো আমরা কিন্তু জানি যে ৫ যোগ ৭ এই দুইটা যোগ করলে ১২ হয়। আসলে এখানে কি বোঝাতে চেয়েছে? যোগ মানে যুক্ত করা, অর্থাৎ তোমার কাছে ৫ টাকা আছে, এর সাথে হচ্ছে আরও ৭ টাকা কেউ দিয়েছে, তো এই ৭ আর ৫ যোগ করে তোমার কাছে এখন ১২ টাকা হয়েছে, অর্থাৎ তুমি যুক্ত করলে। বিয়োগ করা মানে তোমার কাছ থেকে চলে যাওয়া, এগুলো কিন্তু আমরা বুঝি। কিন্তু আমরা যখন লসাগু করে থাকি, তখন আমরা কি আসলে সম্পূর্ণ বুঝে করি? আমাদের প্রচলিত যে নিয়ম আছে, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম শিক্ষকরা যেভাবে শেখান, সেখানে আসলে আমরা এটা খুব একটা বুঝতে পারি না। যেরকম আমি যদি বলি ৮ এবং ১২ এই দুইটা সংখ্যার লসাগু কত, তাহলে তোমরা প্রায় সবাই বলে দিতে পারবা যে ৮ আর ১২ লসাগু বের করার নিয়ম কি? একে আমরা প্রথম ২ দিয়ে ভাগ করলাম, ৪ হয়েছে, এখানে ৬ হয়েছে। আবার ২ দিয়ে ভাগ করলাম, ২, ৩। একে আর ভাগ করা যায় না, তাহলে আমাদের এখন কি করতে হবে? এই ৩, এই ২, এই ২, এই ২, এইগুলো গুণ করলে যেটা হয় সেটা আমাদের লসাগু। তাহলে আমাদের লসাগু হয়ে গেল ৩ গুণ ২ ৬, ৬ দুগুণ ১২, ১২ দুগুণ ২৪। খুব সহজেই আমরা কিন্তু লসাগুটা নির্ণয় করতে পারলাম। কিন্তু এই যে লসাগু, এই শব্দটার সাথে এর কি মিল আমরা খুঁজে পেলাম? আমরা আসলে এর সাথে এর কোনো মিল কিন্তু খুঁজে পাইনি। তো আমরা চাই যে আমরা যে লেখাপড়াগুলো করতেছি সেগুলো সম্পূর্ণ পূর্ণাঙ্গভাবে বুঝে করি। এই লসাগুর পূর্ণরূপটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আমাদের লসাগুটা ভালোভাবে বুঝতে হলে এই তিনটা শব্দ একটু ভালোভাবে বুঝতে হবে। তো লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে, আমরা জানি কিন্তু বারবার এই শব্দটা ইউজ হয় যে সংখ্যালঘু। সংখ্যালঘু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হিন্দুদেরকে আমরা সংখ্যালঘু বলি, ইন্ডিয়ার ক্ষেত্রে মুসলিমদেরকে সংখ্যালঘু বলা হয়। অর্থাৎ সংখ্যালঘু মানে হচ্ছে যারা সংখ্যায় কম, অর্থাৎ ছোট। তো আমরা এই লঘিষ্ঠ শব্দটাকে আর একটু সুন্দরভাবে লিখতে পারি, এটা হচ্ছে ছোট। তারপরে সাধারণ। সাধারণ মানে হচ্ছে, এটাকে আমরা বাংলা শব্দের থেকে ইংলিশ শব্দ আরও ভালোভাবে বুঝি, কমন। কমন মানে কি? মিল আছে যেখানে, অর্থাৎ একই ধরনের। আর গুণিতক, গুণিতক মানে হচ্ছে গুণফল। তাহলে এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু, এটাকে বিশ্লেষণ করলে আমাদের দাঁড়ায় যে গসাগুগুলো বের করতে হবে, গুণফলগুলো বের করতে হবে, সেখান থেকে কমন অর্থাৎ মিল যেগুলো আছে সেগুলো খুঁজে বের করতে হবে, তার ভিতর থেকে সবথেকে ছোটটা নিতে হবে। তাহলে আমরা আগে গুণফলগুলো বের করে থাকি। আমরা যদি একই উদাহরণ ধরি যে ৮ আর ১২, তাহলে ৮-এর গুণফলগুলো কারা আছে? ৮-এর গুণফলগুলো আছে হচ্ছে ৮, ৮ দুগুণ ১৬, তারপর হচ্ছে ৩ ৮টা ২৪, ৪ ৮টা ৩২, ৫ ৮টা ৪০, ৬ ৮টা ৪৮, ৭ ৮টা ৫৬, এভাবে আরও অনেক আছে গুণফল। কারণ গুণফল হচ্ছে আমাদের কখনো শেষ হয় না। তুমি ১০, ১১, ১২, ১৩ এইভাবে অসংখ্য সংখ্যক গুণফল বের করা যায়, অর্থাৎ এটা একটা অসীম ধারা বলা যায়। এরপরে আমি যদি ১২-র গুণফলগুলো বের করি, তাহলে আমার হবে হচ্ছে ১২ একে ১২,
তারপরে 12 গুণ 2, 12 দুগুণ 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, এভাবে চলতে থাকবে। এরপরে 6 বারং 72, 7 বারং 84, আরও অনেক সংখ্যা আছে। তো এইভাবে এই গুণফলগুলো বের করার পরে আমাদের কাজ হচ্ছে, তাহলে আমরা গুণফল বের করে ফেললাম, এবার কাজ হচ্ছে কমন অর্থাৎ মিল আছে কোন গুণফলগুলো সেগুলো বের করা। তাহলে দেখো আমাদের এই যে 24, এই 24 8-এর ভিতরেও আছে, 12-এর ভিতরে আছে, তাহলে আমরা বলতে পারি এই 24টা একটা কমন গুণফল। এরপরে দেখো এই যে 48, এই 48টাও একটা কমন গুণফল। এরপরে হয়তো আরও থাকবে, আমি যদি আরও কিছু গুণফল এখানে বের করার চেষ্টা করি, তাহলে 8-এর 27টা 56, 8টা এরপরে ছিল 64, তারপরে 8 নং 72 এরকম ছিল। আর 12 যদি বের করি 5 বারং 60, এরপরে ছিল 6 বারং 72, আর অনেক কিছু। তাহলে দেখো 72ও কিন্তু আমাদের কমন একটা গুণফল। তাহলে আমাদের কমন গুণফল কতগুলো, এখানে আমরা অলরেডি 1টা 2টা 3টা পেয়ে গেছি, এরপরে আরও অনেকগুলো পাবো। কিন্তু আমাদের বলেছে গুণফল বের করো, সেখান থেকে কমন খোঁজো, তারপরে কোনটা নিতে বলেছে, সব থেকে ছোট যে গুণফলটা সেটাই নিতে বলেছে। তাহলে আমাদের এই কমন গুণফল আছে এখানে আপাতত 24 আছে, 48 আছে এবং 72 আছে। এর ভিতরে সব থেকে ছোট যে কমন গুণফল সেটাই আমার লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমাদের লসাগু হচ্ছে 24। দেখো আগেও আমরা যেভাবে লসাগু বের করেছিলাম সেখানেও 24 পেয়েছিলাম, এখানেও 24 পেয়েছি। তাহলে আগেরটা আর এখানটার একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? আগে আসলে আমরা বুঝতে পারি নাই যে লসাগুর সাথে, লসাগু কথাটার সাথে এই 24-এর কী মিল আছে, বা এটা আমরা কিভাবে পেলাম। উত্তর আমরা পেয়ে গেছিলাম, কিন্তু আমরা শিখি নাই ভালোভাবে। কিন্তু এখান থেকে কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে লসাগু 24 কেন হলো। কারণ লসাগুর ফুল মিনিং হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এবং এই গুণিতকগুলো বের করলাম, করার পরে আমরা সেখান থেকে কমন বা যে মিলগুলো আছে সেই মিলগুলো নিয়ে নিলাম 72, 48, 24। এর ভিতরে সবথেকে ছোট যে গুণিতকটা ছিল কমন, সেটাই আমরা বললাম যে আমাদের অ্যান্সার বা লসাগুই হচ্ছে 24। তাহলে আমরা এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা পড়ালেখা বুঝে ভালোভাবে করা। আল্লাহ হাফেজ।